আমি হুসাইন গত কিছুদিন পূর্বে নিজে তোমারে বিয়া পড়াইলাম, তোমার হাতের মেহেদিগুলা এখনো যায় নাই। তুমি যদি যুদ্ধের ময়দানে যাইতে চাও তোমার নতুন বিবির কাছ থেকে অনুমতি নিয়ে আসো, যদি যুদ্ধে যাইতে চাও তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আব্দুল্লাহ কালবি একটা দূর মারল রে, মা জননীর কাছে যাইয়া হাজির হইয়া ডাকে, মা ও মা, আজকে নবীর কলিজার টুকরা হুসাইন, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। এই কারবালার ময়দানে 22,000 ইয়াজিদ বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। আমার নবীর কলিজার টুকরা হুসাইনের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ কালবি যুদ্ধে যাইতে চাই, মা তোমার অনুমতি প্রয়োজন, একটু অনুমতি দাও। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাকে, আব্দুল্লাহ কালবি রে, তোমার বয়স হলো 18, তোমার যখন 1 বছর বয়স, 17 বছর পূর্বে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ কালবি, আমি যদি ইচ্ছে করতাম রে, আমি মা দ্বিতীয় বিয়া কইরা আমি সুখে শান্তিতে সংসার করতে পারতাম, কিন্তু তোমার এতই ভালোবাসি, এতই ভালোবাসি, তোমার ভালোবাসার কারণে আমি মা দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। আব্দুল্লাহ কালবি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মারে ডাক দিয়া কই, মা আজকের এই বিপদের দিনে তুমি বুঝি আমার ভালোবাসা প্রকাশ করছো, তুমি বুঝি আমারে যুদ্ধের ময়দানে যাইতে দিবা না? মা ডাক দিয়া কই, হে আব্দুল্লাহ কালবি শুনো, আমি তোমারে কতটুকু ভালোবাসি শুধু শুনলা, হোসাইন রে কতটুকু ভালোবাসি তুমি শুনলা না। হে আব্দুল্লাহ কালবি, তোমার মতো একটা সন্তান নয়, 1000টা সন্তান যদি আল্লাহ আমারে দিত, আর চতুর্দিক থেকে যদি হুসাইনের গায়ের মধ্যে বললাম আসতো, তীর আসতো, এই 1000টা সন্তান আমি ছড়াইয়া ছিটাই দিতাম, একটা তীরও আমার নবীর আওলাদ হুসাইনের গায়ের মধ্যে লাগতে দিতাম না। মার কাছ থেকে অনুমতি নিয়ে বিবির কাছে চলে গেল, ডাক দিয়া কই, বিবি গত কিছুদিন হইল তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, বিবি রে আমি তোমার কাছে অনুমতি চাই, তুমি আমার অনুমতি দাও, কারবালার ময়দানে আমি যুদ্ধ করতে যাইব। বিবি ডাক দিয়া কই, স্বামী যাইতে পারেন, তবে একটা শর্ত আছে গো। স্বামী বলে, কি শর্ত, কি শর্ত? স্বামী গো, আপনি কারবালার ময়দানে যুদ্ধ করতে যাইবেন, আপনার যখন পিপাসা লাগবে, পানির তৃষ্ণায় যখন আপনি দিশেহারা হয়ে যাবেন, সেন্সলেস হয়ে যাবেন, গায়ের রক্তগুলা যখন পানি হয়ে যাবে, আপনি যখন ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে যাবেন, আপনার তলোয়ার যখন ডান দিকে ঘুরাইবেন, আপনার অনিচ্ছাকৃতভাবেই তলোয়ারটা বাম দিকে ঘুরে যাবে, এমন একটা সময় ইয়াজিদ বাহিনী আপনারে কতল করবে, আপনাকে শহীদ করে ফেলবে। স্বামী গো, আপনি যখন শহীদ হয়ে যাবেন কারবালার ময়দান থেকে, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য 70,000 খুর গিলমান আপনার হাত ধরে টানাটানি করতে থাকবে। স্বামী, আমি আপনার কাছে জানতে চাই, ওই সময় জান্নাতি সুন্দর সুন্দর হুর গিলমানের হাত ধরে আপনি জান্নাতে যাইবেন না? আপনি যদি জান্নাতে যান, আমি স্ত্রীর হাত ধরে জান্নাতে যাইবেন। স্বামী বলে, ঠিক আছে, আমি সুন্দরী হুর গিলমানের হাত ধরে জান্নাতে যাইব না, আমি স্বামী তোমার হাত ধরে জান্নাতের মধ্যে যাইব। আব্দুল্লাহ কালবি চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে এই ইয়াজিদ বাহিনী গুলারে কুচু কাটা করতে লাগলেন। পরক্ষণে যখন ওনার এমন পানি তৃষ্ণা পেয়েছে, দৌড়ায়া তাবুর মধ্যে আইসা মা জননীর কাছে কাঁদে, মা এক পেয়ালা পানি যদি দিতে পারো গো, কসম খুদার আমি আব্দুল্লাহ কালবি এই কারবালার ময়দানে 22,000 ইয়াজিদ বাহিনীর একটারেও আনামত রাখবো না। মা জননী কয়, এ আব্দুল্লাহ কালবি শুনো, এই জমিনের মধ্যে আমাদের জন্য পানি নাই, আমাদের তাবুর মধ্যেও পানি নাই, আমার জিহ্বাটুকু তোমার মুখের মধ্যে দে, তুমি আব্দুল্লাহ কালবি একটু চুষণ দিয়া দেখো, এইখান থেকে কোনো লালা তোমার মুখের মধ্যে যায়নি, কোনো পানি তুমি পাওনি। আব্দুল্লাহ কালবি খুদার কসম খেয়ে বলে, দুনিয়ার মানুষ
ওই সময় আমার মা যখন জিহ্বাটা আমার মুখের মধ্যে ঢুকাইলো, আমি আব্দুল্লাহ কালবির জিহ্বাটা যদি হয় কাঠের টুকরা, আমার মার জিহ্বাটা হলো পাথরের টুকরা। আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বলি, মা, ও মা, তোমার জিহ্বা থেকে কোনো পানি পাই না। মা একটা মুস্কি হাসি দিয়া কয়, আব্দুল্লাহ কালবি রে, তাহলে নিশ্চিত হয়ে যাও এই জমিনের মধ্যে কোনো পানি তোমার জন্য বরাদ্দ নাই। আব্দুল্লাহ কালবি ওই তাকাইয়া দেখো, আমার রহমতের নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া আছে। তুমি যুদ্ধ করে যখন শহীদ হয়ে যাইবা, আমার রহমতের নবী হাউজে কাউসারের পানি তোমারে পিলাই দিব। হুসাইন ৭২ জনের কাফেলা লইয়া এই কুফার দিকে রওনা হয়ে গেল। ৭ মুহররম যখন সন্ধ্যাবেলা এই কারবালার ময়দানের মধ্যে অবস্থান করলো, হুসাইন ডাক দিয়া কই, সঙ্গী সাথীরা শুনো, সন্ধ্যা যখন হয়ে গেছে, এই স্থানের মধ্যে তাবু গাড়ো, এইখানে রাত্রি যাপন করার পরে আগামীকাল সকালে আবার আমরা রওনা হব। লোকগুলা তাবু করার জন্য, গাছের ডাল কাটার জন্য যখন গাছের ডালের মধ্যে কূপ দেয়, ওই গাছের ডাল থেকে রক্ত ঝরঝরাইয়া জমিনের মধ্যে পড়ে। আল্লাহু আকবার। লোকগুলা অবাক হয়ে গেছে। হুসাইনকে ঘটনাটুকু জানাইলো। হুসাইন তাকাইয়া দেখে ইতিমধ্যে একটা পথচারী রাস্তা দিয়ে হেঁটে যায়। ডাক দেয়া কই, এ পথচারী ভাই, এই জায়গাটার নাম কি একটু বলতে পারবানি? ওই লোকটা বলে, এই জায়গাটার নাম হলো কারবালা। জায়গাটার নাম কি? কারবালা। আমার নবীর কলেজার টুকরা হুসাইন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রে হাউমাউ করে কান্না করতেছে। ডাক দিয়া কয়, সঙ্গী সাথীরা শুনো, আমার নানাজি রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, এই কারবালার ময়দানে উম্মতে মুহাম্মদের জন্য আমি কুরবান হয়ে যাব। এ আমার সঙ্গী সাথীরা, এই সময় বুঝি চলে আসছে। রাত পোহাইলো ৮ মুহররম। ইয়াজিদ ৪,০০০ সৈন্য বাহিনী দিয়া ফুরাত নদীর চতুর্পাশে ঘেরাও করে ফেললো। তারা আয়েশা একটা মিটিং এর মধ্যে বসলো। হুসাইনকে বলে, হুসাইন তাকাইয়া দেখো, তোমার চতুর্পাশে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেলেছে, ফোরাত নদীর চতুর্পাশে ঘেরাও করে ফেলেছে। পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই। হুসাইন রে, জীবন যদি বাঁচাইতে হয়, ইয়াজিদকে পূর্ণ ক্ষমতার স্বীকারোক্তি দাও, ইয়াজিদকে আনুগত্য করো, তাহলে তোমার জান বেঁচে যাবে। হুসাইন ডাক দিয়া কয়, এ ইয়াজিদ বাহিনী শুনো, আমি নবীর কলিজার টুকরা হুসাইন, আমি হুসাইনের গায়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে রে, ততক্ষণ পর্যন্ত কোনো বেঈমানের কাছে আমি হুসাইন মাথা নত করব না। আবার ইয়াজিদ বাহিনী বলে, যদি বাঁচতে চাও আনুগত্য করো কার? ইয়াজিদের। কার? ইয়াজিদের। ইয়াজিদ ছিল দুষ্ট প্রকৃতির লোক। এ বন্ধু, হুসাইন বলে আমি আনুগত্য করব না। ইয়াজিদ বাহিনী বলে, তাহলে তুমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। হুসাইন ডাক দিয়ে কয়, ইয়াজিদ বাহিনী, যুদ্ধ করার জন্য আমি কারবালার ময়দানে আসি নাই, আমি আসছি তোমাদের দাওয়াতে, তোমাদের চিঠি পাইয়া কুফা নগরীর মধ্যে যাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? এই জন্য কবি বলে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया
হো ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না বেটি? এ ইয়াজিদ বাহিনী শুনরে, আমি হুসাইন রে দাওয়াত দিয়া তোমরা আনছো, আইনা এখন কেন যুদ্ধের জন্য তোমরা আমাকে তৈরি হওয়ার জন্য বলো। এ ইয়াজিদ বাহিনী শুনো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধের মধ্যে জড়াবো না, আর আমি তোমাদের প্রতি আনুগত্য করব না। এমনি ভাবে বাবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনের কাফেলা লইয়া এই কারবালার ময়দানের মধ্যে যখন বসবাস করতে লাগলেন, এমনি সময় তাদের সঙ্গে যে খাবার নিয়ে আসছিলেন এই খাবারটুকু ফুরিয়ে গেছে, যেই পানি নিয়ে আসছিলেন পানি ফুরিয়ে গেছে। ৩ দিন যাবত তাদের তাঁবুর মধ্যে কোনো পানি নাই। ও বন্ধুরে, পানির জন্য পিপাসার্ত হয়ে গেছে। ৯ মুহররম সাহারা বানু হুসাইনের স্ত্রী ডাক দিয়া কয়, এ হুসাইন, ও আমার স্বামী, আমার ৬ মাসের শিশু বাচ্চা আলী আসগর, তার তো কোনো গুনাহ নাই, সে তো কোনো কিছু বোঝে না, তাকে একটু ফুরাত নদী থেকে পানি খাওয়াইয়া আসো। বন্ধু হুসাইন আলী আসগরকে কুলের মধ্যে লইয়া ফুরাত নদীর তীরে যাইয়া হাজির হইয়া ডাকে, এ ইয়াজিদ বাহিনী শুনরে, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ তাআলা দুনিয়া বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আর আজিম জান্নাত জাহান্নাম কোনো কিছুই বানাইতো না, এই ফুরাতের পানিও বানাইতো না। ও ইয়াজিদ বাহিনী শুনো, আমাদের জন্য কোনো পানির প্রয়োজন নাই। বিদ্রুপ যদি থাকে, শত্রুতা যদি থাকে রে, বিদ্বেষ যদি থাকে, আমি হুসাইনের সঙ্গে বিদ্বেষ থাকতে পারে। এই ৬ মাসের শিশু বাচ্চা, তার সঙ্গে তো তোমাদের কোনো বিদ্বেষ নাই। এই শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, কোনো কিছুই বোঝে না, আগুন পানি বোঝে না, এই শিশু বাচ্চাটা পানির জন্য ছটপট ছটপট করতেছে। এই আজিব বাহিনী শুনরে, এই শিশু বাচ্চাটারে একটু পানি দাও, একটু পানি দাও, তার জীবনটাকে রক্ষা করি। এই কথা বলেন যখন তাদের কাছে আর্তনাদ করে, হঠাৎ করে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী একটা সৈন্য রে আলী আসগরকে উদ্দেশ্য করে একটা তীর মারলো। তীরটা আইসা বুক দিয়া ডুইকা পেট দিয়া বার হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে হুসাইন আলী আসগরকে এই জমিনের মধ্যে শুয়াইয়া তীরটা টান দিয়া যখন বাইর করলো, তাকাইয়া দেখে তীরের আগার মধ্যে কলিজার টুকরা, নয়নের মণি হযরতে আলী আসগরের কলিজা টুকু লাইগা আছে। হুসাইন 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আলী আসগরকে টান দিয়া বুকের মধ্যে লইয়া ওই সাহারা বানুর কাছে যাইয়া ডাক দিয়া কয়, সাহারা বানু, নাও তোমার আলী আসগর, এমন পানি তোমারে পান করাইলাম, যেই পানি পান করার পরে জীবনে আর কোনোদিন পানির পিপাসা লাগে না। সাহারা বানু তাকাইয়া দেখে রে, কলিজার টুকরা আলী আসগর, তার বুক তাইকা রক্তগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। এমনি করে ইয়াজিদ বাহিনী বুঝতে পারলো আমার হুসাইনি সৈনিকদের ইমানের পাওয়ার। এই কারণে তারা যখন বুঝতে পারলো রে হুসাইনরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, এই জন্য তারা হুসাইনের তাঁবুর মধ্যে তারা আক্রমণ করলো। এমনি করে নবীর কলিজার টুকরা হুসাইন ডাক দিয়া কয়, ও নবীর উম্মত, আজকে কারবালার ময়দানে এমন কে আছো রে, যে নাকি আমার নবীজির জন্য, আমার নবীর দিনের জন্য রক্তে গায়ের রক্তগুলা কারবালার ময়দানের মধ্যে জড়াই দিবা। এমনি করে আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি 18 বছরের টকবকে যুবক,
লাব্বাইক ইয়া হুসাইন বলে দাঁড়াইয়া যায়। আব্দুল্লাহ কালবি বলে, এ হুসাইন, আমি আব্দুল্লাহ কালবি সর্বপ্রথম হুসাইনের পক্ষ থেকে কারবালার ময়দানের মধ্যে যুদ্ধে যাইতে যাই। হুসাইন ডাক দেয়া কয়, আব্দুল্লাহ কালবি রে, আমি হুসাইন করে ওই কারবালার ময়দানে যুদ্ধে যাইতে দিতে পারি না। কেন গো, আমাকে কেন যুদ্ধের মধ্যে যাইতে দিতে পারেন না? হুসাইন কই, আমি হুসাইন গত কিছুদিন পূর্বে নিজে তোমারে বিয়া পড়াইলাম, তোমার হাতের মেহেদি গুলা এখনো যায় নাই। তুমি যদি যুদ্ধের ময়দানে যাইতে চাও, তোমার নতুন বিবির কাছ থেকে অনুমতি নিয়ে আসো। যদি যুদ্ধে যাইতে চাও, তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আব্দুল্লাহ কালবি একটা দূর মারল রে, মা জননীর কাছে যাইয়া হাজির হইয়া ডাকে, মা, ও মা, আজকে নবীর কলিজার টুকরা হুসাইন, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। এই কারবালার ময়দানে 22,000 ইয়াজিদ বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। আমার নবীর কলিজার টুকরা হুসাইনের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ কালবি যুদ্ধে যাইতে চাই। মা, তোমার অনুমতি প্রয়োজন, একটু অনুমতি দাও। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাকে, আব্দুল্লাহ কালবি রে, তোমার বয়স হলো 18, তোমার যখন 1 বছর বয়স, 17 বছর পূর্বে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ কালবি, আমি যদি ইচ্ছে করতাম রে, আমি মা দ্বিতীয় বিয়া কইরা আমি সুখে শান্তিতে সংসার করতে পারতাম, কিন্তু তোমার এতই ভালোবাসি, এতই ভালোবাসি, তোমার ভালোবাসার কারণে আমি মা দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। আব্দুল্লাহ কালবি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মারে ডাক দিয়া কই, মা, আজকের এই বিপদের দিনে তুমি বুঝি আমার ভালোবাসা প্রকাশ করছো, তুমি বুঝি আমারে যুদ্ধের ময়দানে যাইতে দিবা না? মা ডাক দিয়া কই, এ আব্দুল্লাহ কালবি শুনো, আমি তোমারে কতটুকু ভালোবাসি শুধু শুনলা, হুসাইন রে কতটুকু ভালোবাসি তুমি শুনলা না। এ আব্দুল্লাহ কালবি, তোমার মতো একটা সন্তান নয়, 1000টা সন্তান যদি আল্লাহ আমারে দিত, আর চতুর্দিক থেকে যদি হুসাইনের গায়ের মধ্যে বললাম আসতো, তীর আসতো, এই 1000টা সন্তান আমি ছড়াইয়া ছিটাই দিতাম, একটা তীরও আমার নবীর আওলাদ হুসাইনের গায়ের মধ্যে লাগতে দিতাম না। মার কাছ থেকে অনুমতি নিয়ে বিবির কাছে চলে গেল, ডাক দেয়া কই, বিবি, গত কিছুদিন হইল তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, বিবি রে, আমি তোমার কাছে অনুমতি চাই, তুমি আমার অনুমতি দাও, কারবালার ময়দানে আমি যুদ্ধ করতে যাইব। বিবি ডাক দিয়ে কই, স্বামী যাইতে পারেন, তবে একটা শর্ত আছে গো। স্বামী বলে, কি শর্ত, কি শর্ত? স্বামী গো, আপনি কারবালার ময়দানে যুদ্ধ করতে যাইবেন, আপনার যখন পিপাসা লাগবে, পানির তৃষ্ণায় যখন আপনি দিশেহারা হয়ে যাবেন, সেন্সলেস হয়ে যাবেন, গায়ের রক্তগুলা যখন পানি হয়ে যাবে, আপনি যখন গোড়া থেকে জমিনের মধ্যে পড়ে যাবেন, আপনার তলোয়ার যখন ডান দিকে ঘুরাইবেন, আপনার অনিচ্ছাকৃতভাবেই তলোয়ারটা বাম দিকে ঘুরে যাবে, এমন একটা সময় ইয়াজিদ বাহিনী আপনারে কতল করবে, আপনাকে শহীদ করে ফেলবে। স্বামী গো, আপনি যখন শহীদ হয়ে যাবেন কারবালার ময়দান থেকে, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য 70,000 হুর গিলমান আপনার হাত ধরে টানাটানি করতে থাকবে। এ স্বামী, আমি আপনার কাছে জানতে চাই, ওই সময় জান্নাতি সুন্দর সুন্দর হুর গিলমানের হাত ধরে আপনি জান্নাতে যাইবেন না? আপনি যদি জান্নাতে যান, আমি স্ত্রীর হাত ধরে জান্নাতে যাইবেন। স্বামী বলে, ঠিক আছে, আমি সুন্দরী হুর গিলমানের হাত ধরে জান্নাতে যাইব না, আমি স্বামী তোমার হাত ধরে জান্নাতের মধ্যে যাইব। আব্দুল্লাহ কালবি চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে এই ইয়াজিদ বাহিনীগুলারে কুচু কাটা করতে লাগলেন। পরক্ষণে যখন ওনার এমন পানি তৃষ্ণা পেয়েছে, দৌড়াইয়া তাবুর মধ্যে আইসা মা জননীর কাছে কাঁদে, মা, এক পেয়ালা পানি যদি দিতে পারো গো, কসম খোদার, আমি আব্দুল্লাহ কালবি এই কারবালার ময়দানে 22,000 ইয়াজিদ বাহিনীর একটারেও আনামত রাখবো না। মা জননী কয়, এ আব্দুল্লাহ কালবি শুনো,
এই জমিনের মধ্যে আমাদের জন্য পানি নাই, আমাদের তাবুর মধ্যেও পানি নাই। আমার জিহ্বাটুকু তোমার মুখের মধ্যে দে। তুমি আব্দুল্লাহ কালবি একটু চোষণ দিয়া দেখো, এইখান থেকে কোনো লালা তোমার মুখের মধ্যে যায়নি, কোনো পানি তুমি পাওনি। আব্দুল্লাহ কালবি খুদার কসম খেয়ে বলে, দুনিয়ার মানুষ, ওই সময় আমার মা যখন জিহ্বাটা আমার মুখের মধ্যে ঢুকাইল, আমি আব্দুল্লাহ কালবির জিহ্বাটা যদি হয় কাঠের টুকরা, আমার মার জিহ্বাটা হলো পাথরের টুকরা। আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বলি, মা, ও মা, তোমার জিহ্বা থেকে কোনো পানি পাই না। মা একটা মুস্কি হাসি দিয়া কয়, আব্দুল্লাহ কালবি রে, তাহলে নিশ্চিত হয়ে যাও এই জমিনের মধ্যে কোনো পানি তোমার জন্য বরাদ্দ নাই। আব্দুল্লাহ কালবি ওই তাকাইয়া দেখো, আমার রহমতের নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া আছে। তুমি যুদ্ধ করে যখন শহীদ হয়ে যাইবা, আমার রহমতের নবী হাউজে কাউসারের পানি তোমারে পিলাই দিব। আব্দুল্লাহ কালবি কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। একে একে নবীর বংশধর কারবালার ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। ইমাম আলী আকবরও শহীদ হয়ে গেল। আর কেউ বাকি নাই, বাকি আছে জৈনুল আবিদিন আর নবীর কলিজার টুকরা হযরতে হুসাইন। হুসাইন যুদ্ধের পোশাক পরিধান করে কারবালার ময়দানের মধ্যে যখন যাইতে চায়, এমনি করে জৈনুল আবিদিন অসুস্থ ব্যক্তি ডাক দিয়া কই, বাইরে ও আমার ভাই, তুমি কারবালার ময়দানে, আমি জৈনুল আবিদিন সুস্থ, আমি জৈনুল আবিদিন কারবালার ময়দানে বেঁচে থাকতে তুমি কারবালার ময়দানে যুদ্ধে যাইতে পারো না। হুসাইন ডাক দিয়ে কয়, জৈনুল আবিদিন শুনো, তুমি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যাও, আমার নবীর বংশটুকু রক্ষা করবে কে? এই জন্য কবি বলেন, যাইও না, যাইও না রে জৈনুল, তুমি জৈনুল যাইও না, হাই হাই তুমি জৈনুল যাইও না, তুমি জৈনুল মারা গেলে নবীর বংশতা। মুহরমের 10 তারিখে কি গটালেন রব্বানা, হাই হাই কি গটালেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা। কথা কোন ঠিক না বেটি? এই মুহরমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা এত হৃদয় বিদারক একটা ঘটনা ঘটাইছে। বন্ধু, আমার নবীর কলিজার টুকরা হযরতে হুসাইন মাওলা আলীর জুলফিকার তরবারিটুকু হাতে নিয়া আরেকটা হাতের মধ্যে ঢাল নিয়া কারবালার ময়দানের মধ্যে মধ্যাঞ্চে দুপুর বেলা চলে যায়। যুদ্ধ করতে করতে রে সন্ধ্যা গড়িয়ে আসে। ওনার রক্ত যখন পানি হয়ে যায়, সেন্সলেস এমন একটা অবস্থা, গুড়া দেখে উনি যখন মাটির মধ্যে পড়ে যায়, কিতাবের মধ্যে এসেছে এমন সময় হযরত হুসাইনের গায়ের মধ্যে 72টা তীরের আঘাত লেগেছে, মতান্তরে 121টা তীরের আঘাত লেগেছে। এমত অবস্থায় নবীর আওলাদ কলিজার টুকরা হুসাইন এই জমিনের মধ্যে গুড়া থেকে যখন পড়ে যায়, নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর সৈন্যের মধ্যে একজন, তার নাম হলো সীমার। নাম কি? এ বন্ধুরে, সীমার দৌড়ায় আয়সা নবীর কলিজার টুকরা হুসাইনের বুকের মধ্যে বসে যায়। নবীর কলিজার টুকরা হুসাইনের গলার মধ্যে তলোয়ার চালাইতে লাগে, কিন্তু বাবা তলোয়ার দিয়া গলা মুবারক কাটে না। হুসাইন ডাক দিয়া কয়, সীমা শুনো রে, আমার গলা মুবারক যদি আলাদা করতে চাও, আমার দেহ থেকে যদি শির মুবারক আলাদা করতে চাও, আমার গলা দিয়া তুমি
কখনো শির মুবারক আলাদা করতে পারবা না। এ সীমার শুনো, আমার নবী রহমাতুল্লিল আলামিন আমি হুসাইনের গলার মধ্যে কত শত শত চুম্বন দিয়েছে রে, এইটার কোনো হিসাব নাই। আমার নবীজির লালা মুবারক এই গলার মধ্যে লেগেছে, এই লালা মুবারকের বরকতে দুনিয়ার তোমার তলোয়ার কেন, কোনো তলোয়ার দ্বারা আমার গলা মুবারক আলাদা করা যাবে না। আমার মাথা মুবারক যদি আলাদা করতে চাও তাহলে আমার গর্দান দিয়া তুমি তলোয়ার চালাও, কিন্তু সীমার আমি তো শহীদ হয়ে যাব, কিন্তু আমার শহীদ হওয়ার আগে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। কি পড়ব? 2 রাকাত নামাজ পড়বে বন্ধুরে। আজকে আমরা মুসলমান এই নামাজের জন্য, কালেমার জন্য, ইমানের জন্য আমার নবীর কলিজার টুকরা কারবালার ময়দানে শহীদ হয়েছে, কিন্তু আমরা মুসলমান আজানের ধ্বনি কানের মধ্যে পৌঁছায়, আমরা মসজিদের মধ্যে আসি না। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, কারবালার বয়ান শুনলেই শুধু হবে না, প্রত্যেকটা বয়ান থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরে, কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। এই কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী বলে, হুসাইন আমরা তোমার নামাজ আগে দেখছি, তুমি খুব লম্বা চোরা কেরাত দিয়ে নামাজ পড়তা, রুকু সেজদা খুব লম্বা করতা, কিন্তু আজকে কেন অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করে দিলা? হুসাইন ডাক দিয়া কয়, এ ইয়াজিদ বাহিনী শুনো, তোমরা অপেক্ষায় আছো আমার গর্দান মুবারক কেটে নেওয়ার জন্য। এই মুহূর্তে আমি যদি লম্বা কেরাত দিয়া রুকু সেজদা লম্বা করে যদি নামাজ পড়ি, তোমরা বলবা হুসাইন মরার বয়ে নামাজের মধ্যে লম্বা করে ফেলছে, ওই জন্য আমি সংক্ষেপে নামাজটুকু পড়েছি, তোমরা আমার গর্দান মুবারক কেটে নাও। এই গর্দান মুবারকের মধ্যে তলোয়ার চালাইলো, আর নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী ওই সীমার নবীর কলিজার টুকরার গর্দানটুকু আলাদা করে নিছে। এ হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এই জিদের দল তোমার বংশে তলোয়ার চালা। এ হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। এ বন্ধুরে, কারবালার ময়দানের হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনার মধ্যে রে ইমাম হুসাইনকে নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, ইয়াজিদ বাহিনী, দুষ্ট প্রকৃতির লোকগুলা আমার নবীর কলিজার টুকরার মাথা মুবারকটুকু আলাদা করেছে, এই কারবালার ময়দানের মধ্যে শহীদ করেছে। এই দিনটা হলো 10 মুহররম, আশুরার দিন। ঠিক না বেঠিক? দেখেন ওই কারবালার ময়দানে যারা ইয়াজিদ বাহিনী ছিল, তারাও ফুরাত নদীর তীরে আজান দিয়েছে, জামাতের সাথে নামাজ আদায় করছে। করছে কি করছে না? তাহলে তারা কেন জাহান্নামী? তারা কেন নবীর দুশমন? তারা কেন নবীর আওলাদের দুশমন? এই ফুরাত নদীর তীরে নবীর আওলাদ হুসাইনও আজান দিয়েছে, নামাজ পড়েছে। এই হুসাইনি নামাজ আর ইয়াজিদি নামাজ দুইটা এক হতে পারে না। ওই জন্য বাবারে, আমলের আগে যেটা প্রয়োজন সেটা হলো ঈমান আকীদা। সেটা কি? ঈমান আকীদা। ঈমান আকীদা যদি ঠিক থাকে, অল্প আমলেই আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা হতে পারে। পারে কি পারে না? ঈমান আকীদা আপনার আমার ঠিক নেই, বিধর্মী মানুষ বিভিন্ন খাতে দেখবেন মাদ্রাসা মসজিদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দান খয়রাত করে না? তার জন্য কি তারা নাজাত পেয়ে যাবে? তাদের অনেকের দেখবেন রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর যাদেরকে আমরা বলি, তার দাড়ি এই বড় ছিল, আমাদের দাড়ি কত বড়?
পাকিস্তানে ভারতে শিখ যারা আছে, শিখ গোষ্ঠী, তাদের দাড়ি পাগড়ি দেখে বুঝতে পারবেন না যে তারা শিখ, তারা মুসলমান নয়, বুঝতে পারবেন না। কিন্তু এই জন্য পোশাকাদের জন্য কি তারা জান্নাতে হয়ে যাবে? না। সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো ঈমান আকীদা, তারপরে হলো আমল। ঈমান আকীদা ঠিক, আপনার আমল ঠিক। ঈমান আকীদা ঠিক নেই, আপনার আমলের কোনো মূল্য নেই। এই জন্য আমরা হুসাইনকে ভালোবাসে, হুসাইনের ভালোবাসায় যেন জান কুরবান করে দিতে পারি, হুসাইনের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, কোরআন হাদিস অনুযায়ী যেন আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি।